हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। ইউনিভার্স ফার্স্ট কার্ড কি রয়েছে? কুইন অফ ওয়ান্স। এই ব্যক্তি পুনরায় তোমার কাছে ফিরছে, ক্ষমা চাইছে। ফার্স্ট কার্ডে এসেছে ফ্রেন্ড কুইন অফ ওয়ান্স। এই ব্যক্তি পুরোপুরিভাবে চাইছে যে সম্পর্কে কোনো রকম তিক্ততা, কোনো রকম ঝামেলা না থাকুক এবং আবার পুনরায় সম্পর্ক নতুন করে শুরু হোক। তোমার প্রিয় মানুষটি এই সময় সোল লেভেলে তোমাকে চেঞ্জ করছে। তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো, বেশ লাভ ফিল করছো, এই ব্যক্তিকে নিয়ে পজিটিভ কোনো চিন্তা ভাবনা করছো। এই মানুষটির প্রতি এই সময় তোমার খুব একটা ইগো, রাগ নেই। তোমাদের যাদের দ্রুত ইউডার্ন হতে চলেছে, এই মানুষটি তোমাকে যা কিছু করেছে, খারাপ করুক ভালো করুক, কোনো কিছুতেই ব্যক্তির প্রতি কোনো গিলা শিকবা এই মুহূর্তে নেই। পুরোপুরিভাবে সব গায়েব হয়ে গিয়েছে। তুমি ভাবছো হয়তো এই ব্যক্তিকে কিছু বলা বলি করে নিজের মাইন্ডে, বাট এইসব কিছুই হচ্ছে না। বেশ ব্যালেন্স এবং লাভ ফিল করাচ্ছে তোমাকে। তুমি শিওর থাকো তোমাদের দ্রুত ইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি পুরোপুরি এনার্জেটিকলিভাবে তোমাকে চেঞ্জ করছে এবং ফোকাস তোমার দিকে। তার মনে হচ্ছে এবার এই সম্পর্কে 3Dতে অ্যাকশন নেওয়ার সময় এসে গিয়েছে। এই ব্যক্তি পুরোপুরিভাবে ব্যালেন্সে রয়েছে এবং তোমার কাছে ক্ষমা চেয়ে পুরো বিষয়টিকে ক্লিয়ার করে নিতে চাইছে। আর তুমি পুরোপুরিভাবে তোমার জায়গাতে, আমি দেখছি ফ্রেন্ড তোমার সিচুয়েশানটি, তুমি কেমন আছো। তুমি নিউ বিগিনিং চাইছো, তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো এবং তোমার মনে হচ্ছে যে জীবনে কোনো কর্মা হয়তো তোমার রয়েছে পাস্ট লাইফ থেকে, যেটা হিল করা খুবই জরুরি, বা তোমার কর্মক্ষেত্র বা তোমার টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। তো সেই জায়গাতে তুমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো। তুমি তোমার জায়গা পুরোপুরিভাবে একদম তুমি চাইছো এই ব্যক্তি যদি আমার সঙ্গে লং টাইম থাকে তো আমি ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নেব। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, মেল ফিমেল হতে পারে, তুমিও ম্যারিড আনম্যারিড মেল ফিমেল হতেই পারো। এই ব্যক্তিকে নিয়ে তোমার এটাই ভাবনা চিন্তা। তোমরা অনেকে রয়েছো ফ্রেন্ড এই ব্যক্তির জন্য খুব বেশি আশা করছো না। যদি আসে ভালো, না আসে না, এসব নিয়ে তোমার কোনো চাপ নেই, কারণ তুমি জানো এই ব্যক্তি ধোঁকেবাজ। এই ব্যক্তি ধোঁকা দিয়েছে তোমাকে ফ্রেন্ড, এই ব্যক্তি ধোঁকা দিয়েছে। 8 অফ ওয়ান্স, আজকে 8-এর এনার্জিও রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি ধোঁকা দিয়েছে, এটা তোমার ক্ষেত্রে বেশ চাপ মনে হচ্ছে এবং ভাবতে গেলে খারাপ লাগে যে এমন একটি মানুষকে ইউনিভার্স আমাকে দিয়েছেন যে ব্যক্তি আমাকে ধোঁকা দিয়েছে, অথচ তুমি খুব ভালোবাসো এই মানুষটিকে। তার জন্যে তুমি আর সেই ধরনের একটা যে আবেগ অনুভূতি দিয়ে একদম প্রেম এই সিচুয়েশানটাতে তুমি আর নেই। তুমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছো এবং তুমি জানোই ব্যক্তি ধোঁকা দিয়েছে, যদি আসে ভালো, না হয় নেই। ভালোবাসি তো আমি অ্যাকসেপ্ট করেই নেব, কিন্তু আর ডিপেন্ড হয়ে থাকছি না, এরকম একটা মানসিকতাতে তুমি রয়েছো। কারণ তুমি জানোই ব্যক্তি বহু জায়গায় ঘুরতে থাকে, এই জিনিসটা তোমার কিন্তু পছন্দ নয়। আর এই ক্ষেত্রে তুমি শিওর থাকো আজকের রিডিং তোমাকেই রেজোনেট করবে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, বহু মানুষের প্রতি ইন্টারেস্ট দেখায় মোটামুটি এই টাইপের এই ব্যক্তি। সেই ব্যক্তি আবার ফিরছে তোমার কাছে, কোথাও হয়তো টিকিট ডুবছে না ফ্রেন্ড, আবার ফিরছে তোমার কাছে। ধোঁকা দিয়েছে তোমাকে, তুমি শিওর থাকো ধোঁকা দিয়েছে থার্ড পার্টি কাউকে ইনভলভ করে, আর তুমি পুরোপুরিভাবে পাওয়ারে রয়েছো। কুইন অফ পেন্টাকেলস, তুমি তোমার লাইফের ছন্দে পুরোপুরিভাবে তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো। তোমরা অনেকে রয়েছো একটু আদ্র ডিসব্যালেন্স করাচ্ছে, না হলে কিন্তু তোমার মনে হচ্ছে তুমি পুরো সেলফ লাভে রয়েছো, এতটা তোমার ব্যালেন্স ফিল করা আছে। তুমি তোমার এনার্জিকে ব্যালেন্স করতে শিখে গিয়েছো যে কিভাবে নিজেকে ব্যালেন্সে রাখতে হয়। কেউ ট্রিগার করে দিলে, ডিসব্যালেন্স হয়ে গেলে যে বেশি সময় সেই অবস্থাতে থাকা যাবে না। কে কি বলল সেটাকে আমার যে গুরুত্ব দেওয়া যাবে না। আমার লাইফ, হাজার লোক হাজার কথা বলবে, কিন্তু শুনবো আমার নিজের কথা। এই যে বিষয়টি তুমি এখন বুঝে গিয়েছো। কাউকে আর আগের মতো তুমি আর সেইভাবে নয় যে একদম খোলা কিতাবের মতো নয় যে যে যা খুশি এসে লিখবে চলে যাবে, এমনটা নয়। তুমি ব্যারিকেড বানিয়েছো
নিজে একটা বাউন্ডারি তৈরি করেছো সেলফ লাভে, এবং পুরোপুরি সার্কেলের মধ্যে নিজেকে তুমি গুছিয়ে নিয়েছো, এরকম একটা এনার্জিতে রয়েছো। আর এই ব্যক্তি ফিরছে কেন দেখে নিচ্ছে। এই ব্যক্তি স্বপ্ন নিয়ে ফিরছে, 6 অফ কাপস। এই 6 পোর্টালে এই ব্যক্তি পুরোপুরিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গিয়েছে, ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড। 6 পোর্টালেই ব্যক্তি চেঞ্জ হয়েছে। তোমাদের 6 পোর্টালের এনার্জি থাকবে এই মাসের 24 তারিখ পর্যন্ত। 25 তারিখ থেকে 7 পোর্টালের এনার্জি শুরু হয়ে যাবে। তো এরই মধ্যে তোমাদের অন্তত ফুলমুন পর্যন্ত ওয়েট করো ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু কন্ট্যাক্ট করতে চলেছে, কারণ এই ব্যক্তি স্বপ্ন নিয়ে ফিরছে তোমার সঙ্গে, একসাথে থাকতে চায়। এই যে 3 অফ পেন্টাকল, ফাইনালি এই ব্যক্তি নিজের লাভকে অ্যাকসেপ্ট করেছে, এবং হয় না যে একটা সংসার করা, লাভ নিয়ে একটা যে হ্যাপি ফ্যামিলি, এই বিষয়টি এই ব্যক্তির কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। তোমার প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড, প্রচুর লাভ ফিল হচ্ছে। আর সেই এনার্জিটি, এখানেও 6 এনার্জি, সেই এনার্জিই তুমি ফিল করছো গতকাল থেকে তোমরা ফিল করছো। বিকেলের পর থেকে আরও বেশি একটা রোমান্টিক মনে হচ্ছে। দুপুরের পর মাঝে মাঝে কিন্তু মিসিং, স্যাড, অ্যালোন রাতের দিকেও ফিল করিয়েছে, কিন্তু তোমরা কেউ ডিসব্যালেন্স হয়ে একদম ডাউনে যাচ্ছ না। তোমাদের অনেকের ক্ষেত্রে এই সময় হেলথ ইস্যুও হচ্ছে অনেকের, বাট সেটা টেম্পোরারিভাবে। এবং এই ব্যক্তি খুবভাবে তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে। অনেকের হেলথ ইস্যু সবথেকে বেশি গলাতে সমস্যা, থ্রোট চক্রে কাজ চলছে, অনেকের হার্ট চক্রেরও কাজ চলছে। এই ব্যক্তির ক্ষেত্রে গলাতে ব্যথা, গলার সমস্যা হচ্ছে, থ্রোট চক্র ওপেন হচ্ছে। তার জন্য ব্যক্তি তার নিজের যে ইমোশান সেটিকে তোমার কাছে এসে বলবে, যে সে হয় না দিল একদম নিয়ে এসে সামনে তুলে ধরা, যে তার ফিলিংস কী রয়েছে সেটা এই ব্যক্তি বলতে চলেছে। তুমি একটু ধৈর্য ধরে যাও একদম। এখন পর্যন্ত যতগুলো তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কার্ড নিলাম, আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড, একটা নেগেটিভ কার্ড নেই। দেখো কেমন রোমান্টিক মাইন্ডে রয়েছে। তার জন্যই আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না যে ব্যক্তির ফিলিংস তোমাকে কিভাবে আজকে সকালে বয়ান করব। এই যে দেখো এতগুলো পজিটিভ, একদম পুরো স্বপ্ন নিয়ে আসছে এই ব্যক্তি, পুরোপুরিভাবে একদম রোমান্টিক মাইন্ডে রয়েছে আজ সকালে এই ব্যক্তি পুরোপুরিভাবে। যেটা তোমরা বলছি না ফ্রেন্ড, যে গতকাল থেকে এই ব্যক্তির এই এনার্জি তোমরা কিন্তু ফিল করছো। দেখো ফ্রেন্ড, 3Dতে অ্যাকশান নেওয়া একরকম বিষয়, এবং হচ্ছে সামনে এগিয়ে গিয়ে সে বিষয়টাকে বলা একরকম বিষয়, সম্পর্ক নিয়ে সারা জীবন থাকার একরকম বিষয়, প্রেম একরকম বিষয়, ফিলিংস একরকম বিষয়, অনেক কিছু ব্যাপার থাকে ফ্রেন্ড। এগুলো সব ভিন্ন ভিন্ন পার্ট আমাদের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। এই ব্যক্তি এই রকম এনার্জিতে আজ সকালে তো রয়েছে। তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট যে কোনো উপায় করা উচিত, যে কোনো উপায়। তোমাদের অনেকের অনেক দিন, 8-9 মাস তোমাদের নো কন্ট্যাক্ট, এই হচ্ছে 6 পোর্টালে তোমাদের কন্ট্যাক্ট হয়েছে। পুরো নো কন্ট্যাক্ট চলছিল 7-8 মাস ধরে, তারপর তোমাদের এই সময় হয়েছে। ডিভাইন টাইম কখন আসবে বলা মুশকিল ফ্রেন্ড। দেখো ফ্রেন্ড, ইউনিয়নের যে টাইমগুলো থাকে আমি তোমাদেরকে বলে দিই যে এইটাই ইউনিয়নের সময়। তোমরা নিজেরাই জানো যে হ্যাঁ এই সময়গুলোতে কারণ না কারণ ইউনিয়ন হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে দেখে নিও, যে কমেন্টে তারা জানিয়ে দেয়। এবার যার ইউনিয়ন হয় সে আর রিডিং দেখবে না, কারণ তারা দরকার নেই, সে ডাইরেক্ট তার কাছ থেকে মেসেজ পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তো তার জন্য ইউনিয়নের টাইম চলে এসছে। আমি শুধু বার্তা তোমাকে দিয়ে দিতে পারি ফ্রেন্ড, যে ইউনিয়নের এই সময় থেকে এই সময়ের মধ্যে তোমাদের ইউনিয়ন হবে। এবার কার হবে ডিভাইনের উপর নির্ভর করে ফ্রেন্ড, তোমার ডেস্টিনি ডিভাইনের হাতে সব কিছু। তার জন্য আমি সবসময় বলি, যা কিছু চাও ডাইরেক্ট ডিভাইনকে বলো, ডিভাইনই সব কিছু পারে করতে। আমার মানে তোমার কারোর কিছু করা নেই, তুমি তোমার সৎ কর্মই করতে পারো, আর বাকি ডিভাইনের মর্জি। ঠিক আছে? তো তোমার জন্য যে উপযুক্ত হবে না ফ্রেন্ড, তুমি ভরসা রাখো ডিভাইনের উপর, যে তোমার জন্য উপযুক্ত হবে, যে তোমার জন্যই শুভ হবে, তাকেই ডিভাইন তোমাকেই দেবে। কারণ তোমার জন্য উপযুক্ত হবে না আগামীতে গিয়ে, সেটা ডিভাইন করবেন না। কারণ তুমি পরে গিয়ে ডিভাইনকে দোষ দিবে যে ডিভাইন কেন তুমি আমার সাথে এমনটা করলে। তাই ডিভাইন সময় নিয়ে কাজ করে, যাতে ভবিষ্যতে তোমাকে পস্তাতে না হয়। বুঝতে পেরেছো? আমরা ধৈর্য রাখি না, আমরা অস্বীকার করে দিই, কই আমার তো হলো না, ইউনিয়ন শুনছি, কই আমার তো হলো না। দেখতে হবে ফ্রেন্ড, কার কখন টাইম আসবে বলা মুশকিল। যে ব্যক্তি 9 মাস পর তার ইউনিয়ন হলো, তাহলে 9 মাসের মধ্যে কতবার ইউনিয়নের সময় এসেছে, সেই ব্যক্তি ধৈর্য ধরেছিল 9 মাস ধরে, তাই না? তাহলে তোমরা অনেকে রয়েছে 1 মাস 2 মাস, কারোর 8 দিন 10 দিনে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। তাহলে ওই ব্যক্তির হাল দেখো। অনেকে তোমরা এখনও রয়েছো 1.5 বছর 2 বছর 3 বছর ওয়েট করছো, এই ব্যক্তি আসছে না এখনও পর্যন্ত, তোমরা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ।
এইটাই হচ্ছে ব্যাপার, কার কখন ডিভাইন টাইম আসবে ফ্রেন্ড এ ডিভাইন জানে। তুমি শুধু ডাইরেক্ট প্রার্থনা করো, তোমার ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো তুমি প্রার্থনা করো। আজকে তুমি কার্ডগুলো দেখো খুব সুন্দর এসেছে, এই ব্যক্তির ফিলিংস যে তোমার প্রতি খুব সুন্দর একটা রয়েছে, এবং তুমি যে এই এনার্জিতে রয়েছো এটা তুমি একদম পুরোপুরি কনফার্ম। এই ব্যক্তি যে তোমার কাছে ক্ষমা চাইতে আসছে এবং তার যে তোমার প্রতি ফিলিংস এটা তুমি নিজেই অনুভব করতে পারবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে ক্ষমা চেয়ে তার নিজের যে অ্যাকচুয়ালি ফিলিংস সেটাই তোমাকে বলতে আসছে ফ্রেন্ড, এবং তুমি প্রস্তুত থাকো এবং ইউনিয়নের যেহেতু সময় অবশ্যই তোমার ডিভাইন টাইম থাকলে যে কোনো সময় ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট হবে, যে কোনো সময় তোমাদের সমস্যা, যারা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ রয়েছ, তোমরা পাশাপাশি রয়েছ কিন্তু কোনো ঝামেলা চলছে, সমাধান হতে কখন হবে, কার সাথে কিভাবে কোন মাধ্যম দিয়ে হবে বলা মুশকিল ফ্রেন্ড। তুমি আস্থা রাখো এবং তোমার কাজগুলোকে ক্লিয়ার করে রাখো। আরও কি চলছে, হ্যান্ডম্যান অবস্থাতে রয়েছে কেন সেটা দেখে নিচ্ছে। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, এই কারণে এই ব্যক্তির ইমোশান প্রচুরভাবে সারফেস হচ্ছে, ইমোশানকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না এই ব্যক্তি, এবং তার মনে হচ্ছে তুমি এত বদলে গিয়েছো, তোমার সঙ্গে এই সময় ডিল করা খুব মুশকিল ব্যাপার, তুমি আর আগের মতো নেই। এই ব্যক্তি সেটা খুব ভালো করে জানে, আর এই বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হয় তার, যে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা তোমার দুজনের মাঝে যে একটা ঝামেলা হয়ে গিয়েছে, এই মাঝখানে সমস্যার মাঝে তোমার সঙ্গে যে সেই আগের মতো আর কোনো কথা বা তোমার দুজনে কোনো আলোচনা কিছুই হয়নি, এতে ওই ব্যক্তি তোমার অবস্থান বুঝতেই পারছে না। তার জন্য এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বা কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তি নজর রেখেছে বা তোমার অবস্থানকে বোঝার চেষ্টা করছে। এই ব্যক্তি খুব ভালো করে জানে যে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল সে নিজের থেকে, যেটা তুমি অনেক কষ্ট পেয়েছো, আর তার জন্যেও তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে কিভাবে তুমি আগে থেকে তোমার সামনে এসে ওই ব্যক্তি সব কিছুকে বোঝাবে, তুমি কি আর আগের মতো ওই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নেবে। এটা যদি তার ক্ষেত্রে হয় সে নিজেই মানতে পারবে না, এই জিনিসটা তার ক্ষেত্রে চাপের হয়ে যাচ্ছে। কেউ যদি তার সাথে এমন ধোঁকাধারি করে সেও তার মনে হয় যে কেউ মানবে না এই বিষয়গুলো, তুমি কি করে মানবে, তুমি অনেকটা বদলে গিয়েছো, অনেক সিরিয়াস হয়ে গিয়েছো, ওই মানুষটির পিছু পিছু দৌড়ানো বন্ধ করে দিয়েছো। তার জন্য এটা না এই ব্যক্তিকে একটা যেন একটা অস্থিরতা তৈরি করে, হ্যান্ডম্যান একটা সিচুয়েশান তৈরি করে নিজের মাইন্ডে, এই থিঙ্কিংটাও এই ব্যক্তির মাইন্ডে কিন্তু আজ সকালে রয়েছে। তার জন্যে না প্রচুর কষ্ট হয় এই ব্যক্তি, যে সে কেন এত বড় একটা ভুল করলো। দেখো ফ্রেন্ড, সে সম্পর্ক যখন থাকে হয়তো মানুষের ইগো বেড়ে যায়, তখন সে ভুলভাল অনেক কিছু ডিসিশান নেয়, কি অনেক দুর্ব্যবহার করে, অমানুষের মতো কাজ করে। যখন সে ইগো ডাউন হয়ে যায় না ফ্রেন্ড, সে নিজেও রিয়েলাইজ করে যে আমি একটা মানুষের সঙ্গে এমন, আমি মানুষ হয়ে আমার করা উচিত হয়নি, তার বিবেক তখন তাকে দংশন করতে থাকে, তখন মানুষ প্রচুর গিল্টিতে চলে যায়। প্রত্যেক মানুষের মধ্যে এই সেন্সটা রয়েছে, ইগোতে মানুষ দৌড়াতে থাকে, ইগোতে চলে এলে সে মাইন্ড যখন সেট করে নেবে সে সেই হিসেবেই করতে থাকে, এবং পরের দিকে সে এত হেভি এনার্জিতে চলে যায় যে সে নিজে পুরো নেগেটিভ হয়ে যায়, নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। যে জিনিসটা আজকের সকালেই ব্যক্তির কিন্তু নিজের মাইন্ড নিজেকেই বোঝাচ্ছে, তার জন্য এই ব্যক্তির একটা সাহস হচ্ছে না যে তোমার সামনাসামনি এসে বিষয়টিকে কনফেস করার, দূর থেকে নজর রেখেছে এই ব্যক্তি তোমার উপরে। তোমাদের অনেকের ক্ষেত্রে কি করে বুঝবে যে ব্যক্তির নজর রেখেছে, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তি কিন্তু কিছু না কিছু তার যে অ্যাক্টিভিটি এই ব্যক্তি বোঝাবে। তো ওই ব্যক্তি যদি ব্লক করেছিল আনব্লক করতে পারে, ড্রিমে এই ব্যক্তি আনাগোনা তুমি দেখতে পাবে, এই ব্যক্তিকে ড্রিমে তুমি দেখতে পাবে। আর হচ্ছে ইউনিভার্স সাইন দিচ্ছেন, এই ব্যক্তিকে বোঝার জন্য স্থিতি তৈরি করা হচ্ছে তোমার নিয়ে, তোমার নাম বা তোমার মতো করে মানুষ, কিংবা হয়তো সে ড্রিমে দেখতে পাচ্ছে তোমাকে। ইউনিভার্সও ইউনিয়নের সাইন এই ব্যক্তিকেও দিচ্ছে, এবং তোমাকে ইউনিয়নের সাইন ইউনিভার্স তোমাকেও দিচ্ছে। এক্ষেত্রে তুমি শিওর থাকো যে ইউনিভার্স তাকে বাদ দিয়ে কেবল তোমাকেই যে ছোটা দৌড়া করাচ্ছে এমন নয় ফ্রেন্ড, তাকেও ছোটা দৌড়া করাচ্ছে, কিন্তু একে অপরকে বোঝাচ্ছ না। এই ব্যক্তি অবশ্যই তোমার উপর নজর রেখেছে, তুমি কোনো না কোনো দিক দিয়ে সাইন পেয়ে যাবে। এই ব্যক্তি চাইছে সম্পর্কে একটা সুন্দরভাবে শুরু হোক। এস অফ ওয়ান্স, ইউনিভার্স এই সম্পর্কের হয় না যে আশীর্বাদ থাকুক। প্রত্যেকে বিয়ে যখন হয় ঈশ্বর আল্লাহর কাছে তারা প্রত্যেকেই সাক্ষী রেখে
সম্পর্ক যাতে অটুট থাকে এবং তারা একসাথে থাকে সারা জীবন, কোনো রকম ঝঞ্ঝাট না থেকে, যে একটা ঐশ্বরিক শক্তিকে তারা কিন্তু শপথ গ্রহণ করে সামনে রেখে বা সাক্ষী রাখে। ঠিক সেরকমভাবে তোমার প্রিয় মানুষটি হয়তো আজকাল ঈশ্বর আল্লাহর প্রতি তার আন্তরিকতা বেড়েছে, সে তার মনে হচ্ছে যে ঈশ্বর আল্লাহই আমাকে একটা পথ দেখান বা দেখাক এবং সেই অনুযায়ী সে একটা কোনো স্ট্যান্ড নিক। আমি ও চান্স কি বলছি আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। আজ অনেক চলে এসেছে, অনেক কিছু চলে এসেছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে ইউনিয়ন, তার জন্যেই তুমি এই ব্যক্তি যে ইউনিয়ন ম্যানিফেস্ট করছে একদম বড় চলে এসছে ফ্রেন্ড। তুমি কি করে বুঝবে ইউনিয়ন ম্যানিফেস্ট করছে, তোমাকে ম্যানিফেস্ট করছে? তুমি এই ব্যক্তির নাম প্রায় যে কোনো জায়গায় দেখতে পাবে, জন্ম তারিখ, এর ড্রাইভিং নাম্বার বা কন্ট্যাক্টার নাম্বার দেখতে পাবে, বা এই ব্যক্তির মতো দেখতে কোনো মানুষ, এই ব্যক্তির স্মেল, কোনো ড্রেস হয়তো পরেছে তারই মতো কথা বলার ভঙ্গি, এমন টাইপের তুমি আশপাশের কাউকে কেউ না কেউ তোমার পাশাপাশি চলে আসবে। এঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে 555 11 11 111। যখনই ব্যক্তিকে থিঙ্কিং করছো তখনই আশপাশে বাটারফ্লাই দেখতে পাবে অথবা কোনো পশু পাখির আওয়াজ তুমি শুনতে পাবে। তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে প্রচুর মিস করছে, মনে করছে, ওই টাইমেই ওই ব্যক্তি তোমাকে মনে করছে, আর তুমি সেই সময় পজিটিভ থাকবে। এই ব্যক্তি তোমাকে নিয়ে বড্ড বেশি ভয় পাচ্ছে, ব্লকেজ রয়েছে, তার মনে হয়েছে নিজের থেকে রাস্তাকে খারাপ করে দিয়েছে। তার জীবনে তোমার থেকে দূরে যাওয়ার পর গ্রোথ একদমই হয়নি। সম্পর্কের প্রতি এইখানে এসেছে ফ্রেন্ড, সম্পর্কে তোমাদের গ্রোথ এসেছে, তাই ইউনিয়ন হতে চলেছে। অবশ্যই অবস্থার পরিবর্তন হয়েছে। এই ব্যক্তি নিজের সম্পর্ক, নিজের লাভকে এই ব্যক্তি পুরোপুরিভাবে হয় না যে ধামাচাপা দিয়েছিল, সেই জায়গায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ এসেছে। এই ব্যক্তি নিজের স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হয়নি। কিছু বিষয়ে এই ব্যক্তির জীবনে ছিল যেটা ক্লিয়ার নয় এবং ডেঞ্জার একটা সিচুয়েশান পার করছে। কারোর একটা আন্ডারেই ব্যক্তি ছিল বা এখন রয়েছে, কারোর একটা আন্ডারে রয়েছে, কোনো মেল ফিমেল হতে পারে, বেশ কিন্তু মানে পাওয়ারফুল এরকম টাইপের কোনো মেল ফিমেল রয়েছে যে ডেঞ্জার খুব। এই ব্যক্তির আইওয়াশ করে রেখেছে বা এখনও পর্যন্ত আইওয়াশ এই ব্যক্তি হচ্ছে, ব্রেন ওয়াশ, আইওয়াশ এই ধরনের টাইপের কিছু চলছে এই ব্যক্তির সঙ্গে এখনও পর্যন্ত, যেটা চাপের। কিন্তু মনকে কে বোঝায়? যদি মন কাউকে চায়, সোল যদি কাউকে চায়, তো ব্রেন কি করবে, আই কি করবে, আর ইয়ার কি করবে, হেয়ার কি করবে? কেউ কিছু করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিকও একটা সময় সাইড ছেড়ে দেবে। ব্ল্যাক ম্যাজিকও কিন্তু কাজ করে ফ্রেন্ড, অস্বীকার করার নয়। কিন্তু তুমি যদি ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো না ফ্রেন্ড, 100% শিওর থাকো কোনো ম্যাজিক কাজ করবে না, কারণ ইউনিভার্স তোমাকে নিজের থেকে প্রোটেকশান দিয়ে রাখবেন। তার জন্যে সবসময় জুড়িয়ে থাকো। একটা বড় পাওয়ার, ইউনিভার্সের সঙ্গে এত বড় পাওয়ারের কাছে সামান্য এই কালা জাদু কি গোরা জাদু তোমার কি করবে? তার জন্যই সব কিছু ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। ইউনিভার্স সবসময় তোমার মান রাখবেনই রাখবেন, অন্য কেউ রাখবে না। তো তার জন্যে এইসবে যদি তুমি ভয় পাচ্ছ, তো সব কিছু সমর্পণ করে দাও যে ইউনিভার্স আমার যা কিছু রয়েছে এই ব্যক্তিরা এমন যদি করে থাকে ক্ষমা করে দিন এবং এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন। দেখবে তুমি কিছু না কিছু উপায় পেয়ে তো যাবেই যাবে, রাস্তা তুমি খুঁজে পাবে। ঠিক আছে, তো আজকের সকালে চান্সও তোমাকে এমন বার্তা দিচ্ছেন। এই ব্যক্তির উপরে কিন্তু রয়েছে কোনো থার্ড পার্টির প্রভাব রয়েছে, কিন্তু সেটি আজকে তার মাইন্ডে নেই, সকালে সেটি তার মাইন্ডে নেই। এই ব্যক্তি মনে করছে যে কি করে তোমার সঙ্গে সেই ধরনের ব্যবহার করেছে এই মানুষটি, কিভাবে তুমি যে একজন কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ, তুমি সরল কথায় তুমি যেমনই হও, কিন্তু এই ব্যক্তির এই যে ডেভিলের মতো বিহেভ করাটা তার উচিত হয়নি। এতটা ইগনোর করা, এতটা তোমাকে ডিসরেসপেক্ট করা এই ব্যক্তির উচিত হয়নি। এটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে। হ্যান্ডব্যান্ড সিচুয়েশানে রয়েছে, মনের মধ্যে বিশাল ফাইট চলছে ফ্রেন্ড, মন এবং মস্তিষ্কের মাঝে, যে কি আমি করে দিলাম, এত কিছু করার পর আমি কি করে যাব এই মানুষটির কাছে, সামনাসামনি কিভাবে হব? কারণ হতে পারে তুমিও রিজেক্ট করে দিতে পারো। তার মাইন্ডও বলছে যে তুমি কোন মুখ নিয়ে যাবে এই মানুষটির কাছে। অবশ্যই ফ্রেন্ড, তোমার থেকে দূরে যাওয়ার পর এই ব্যক্তি প্রায় সময় কিন্তু টাফ সিচুয়েশান পার করে। নিজের মাইন্ডের সঙ্গে ব্যক্তি প্রায় সময় দ্বন্দ্বের মধ্যে থাকে, রাত জাগে, প্রায় সময় রাত জাগে। 10 of Swords।
এই সম্পর্কে সে শেষ করে দিয়েও নিজের মন থেকে শেষ করতে পারেনি, তার জন্য আজকাল কিন্তু প্রায় রাত জাগে এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে। এবং তোমার উপর নজর রাখার পেছনে এটাই এর উদ্দেশ্য ফ্রেন্ড। এই ব্যক্তি সরল ভাষায় বলুক বা না বলুক, তুমি শিওর থাকো ব্যক্তি এসেছে যখন তোমার সঙ্গে একদম পুরো বিয়ের কথাই বলবে এই ব্যক্তি। তোমরা আনম্যারিড যারা রয়েছো, যারা ম্যারিড রয়েছো, অবশ্যই সম্পর্কে একটা স্থায়ী ব্যবস্থার জন্যই ব্যক্তি অবশ্যই তোমাকে প্রপোজ করতে চলেছে, ক্ষমা চাইতে আসছে। এক কথায় যা কিছু করেছে এই ব্যক্তির মনে শান্তি দিচ্ছে না, তার মনে হচ্ছে এটি তোমার সামনে এসে রিভিল করে দিলেই সব কিছু তার মনে হয় মন শান্তি হবে, কারণ এত তার বিবেকের দংশন হচ্ছে যে বিষয়টি অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে। প্রপোজ করতে চলেছে ফ্রেন্ড, তুমি শিওর থাক প্রপোজ করতে চলেছে। আমি দেখো তোমার মাইন্ডে কী চলছে। তুমি পুরোপুরি রেডি রয়েছো যে ব্যক্তি এলেই ঘাড় ধাক্কা দিয়ে 10 ফুট দূরে একদম মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, এতটা তোমার হয়তো ক্ষোভ রয়েছে, কিন্তু মন থেকে ব্যক্তিকে ভালোবাসো। তুমি পুরোপুরিভাবে এইভাবে করে নিয়েছো যে ও ব্যক্তি এলেই বাস ওকে বাই করে দেবো, টাটা করে দেবো। তুমি এরকম একটা মাইন্ড সেটে রয়েছো, কিন্তু তুমি ওই ব্যক্তিকে নিয়ে ডেটিং করে যাচ্ছ, স্বপ্ন দেখছো ওই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হোক, কিন্তু তোমার মাঝে মাঝে রাগ ক্ষোভ হলেই তোমার অ্যাকচুয়ালি যা কিছু ঘটিয়েছে সেই জন্যই তোমার মাইন্ডে এই জিনিসগুলো আসে। তুমি পুরো সেলফ লাভে রয়েছে, ব্যক্তির ধারণা কিন্তু ভুল নয়। অবশ্যই নিজেকে তুমি বদলে ফেলেছ, তুমি কর্মতে বিজি রয়েছো আজকাল প্রচুরভাবে, কোনো না কোনো কর্মক্ষেত্রে তুমি কিন্তু বিজি রয়েছো। তুমি চাও ওই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন। 2 অফ কাপস। আজকাল রাতে রাতে ব্যক্তির কথা মনে হলে প্রচুর চোখের জল ফেলা, হয়তো গতকাল রাতে ব্যক্তির কথা মনে করেছো অনেক, কিন্তু সেই স্থিতিটাও বদলে দিতে চাও তুমি, যে আর কত রাত জেগে কান্না, আর কত চোখের জল ফেলা। নিজেকে বদলে ফেলেছো তুমি, কিন্তু এখন ওই বিষয়টা জিয়ে রয়েছে, হয়তো এতটা ডিপে নেই বাট জিয়ে রয়েছে। আজকাল তোমরা কিন্তু রাতে অনেকে জাগলে কি হবে, যেটুকু সময় ঘুমিয়ে যাও সেটা কিন্তু বেশ ঘুম তোমাকে হয় না একটা তরতাজা করে দেয়, আগের মতো নয় যে একটা উইক হয়ে থাকা, স্যাড হয়ে যাওয়া, ওই জায়গা থেকে তুমি বেরিয়ে গিয়েছো, পুরো সেলফ লাভে রয়েছো এবং নিজের উপর পুরো ডিপেন্ডেন্ট। ফ্যামিলি নিয়ে যথেষ্ট পজিটিভ বা তুমি সেই জায়গায় বিজি থাকার চেষ্টা করছো। এই মানুষটিকে নিয়ে কিন্তু যথেষ্ট পজিটিভও তুমি চিন্তাভাবনাতেও রয়েছো, কিন্তু মাঝে মাঝে রাগ হলেই মনে হয় ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। ইউনিয়নের জন্য তুমি নিজেকে প্রস্তুত করে রেখেছো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। এটাই যে এই তোমার দুজনের যে একটা সেপারেশান এবার এন্ড হতে চলেছে, এন্ড হতে চলেছে, দুজনের সেপারেশান এন্ড হতে চলেছে। বিচ্ছেদ তো অলরেডি হয়ে গিয়েছে দুজনের মধ্যে, এই বিচ্ছেদ এন্ড হতে চলেছে, সেটাই বলতে চাইছে যে এবং এই বিষয়টি ব্যক্তিকে ট্রান্সফর্ম করিয়েছে। তোমার দুজনের যে দূরত্ব এবং দুজনের মাঝে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল এবং তোমার শূন্যতায় ব্যক্তির মাইন্ডে যে হারে একটা হয় না যে একটা তাপ তৈরি করেছিল, একটা পেন তৈরি করেছিল, এই ব্যক্তির ট্রান্সফর্ম হয়েছে তারই মাঝে। তোমাদের দূরত্ব ঘুচতে চলেছে ফ্রেন্ড। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, তুমি শিওর থাকো আগে যে নেগেটিভ প্যাটার্ন ছিল ওই ব্যক্তি সেটিকে ব্রেক করে দেবে। আগের মতোই মানুষটি আর থাকবে না, কারণ ট্রান্সফর্ম হওয়ার জন্য ব্যক্তি নিউ ভার্সনে আসছে। সম্পর্কের জন্য নতুন করে গড়তে চায়, খাটতে চায়, এই জায়গায় ইটের এনার্জি এসেছে, খাটতে চায়। তোমাদের দ্রুত অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ আসতে চলেছে। কি নেক্সট অ্যাকশান রয়েছে এই ব্যক্তির, একদম ফ্রেন্ড ম্যাজিশিয়ান। এটাই তো যে এই জন্যই তো সব তোমাদের দূরত্ব ঘুষতেও চলেছে, এই ব্যক্তি নেগেটিভ প্যাটার্নকে ব্রেক করতে চলেছে এবং সম্পর্কে তার জন্যই পরিশ্রম করতে চলেছে, কারণ ম্যাজিশিয়ান নেক্সট অ্যাকশান। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি তোমার জায়গায় থাকো, তুমি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাও। কর্মক্ষেত্রে হতে পারে, তুমি কোনো না কোনো দিক দিয়ে একটা বেটার কোনো কোয়ালিটি জায়গায় তুমি নিয়ে যাও। তুমি যে এজেই থাকো না কেন, তুমি তোমার একটা ব্যক্তিত্ব নিয়ে থাকো। সবাইকে যে মুকেশ আম্বানি হতে হবে কথা নেই, কিন্তু নিজের একটা ব্যক্তিত্ব, একটা অনেক বড় একটা ভালো মানুষ হওয়াও একটা বিশাল ব্যাপার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তুমি সেই জায়গায় থাকো, তুমি এই মানুষটির মতো হতে যাবে না, তুমি তোমার মতো হবে। কাউকে বোঝানোর প্রয়োজন নেই তুমি কেমন, তুমি যেমন হবে সেটাই। কিন্তু একটা কি দেখো ফ্রেন্ড, ধনী হওয়া আর ধনী দেখানো দুটোর মধ্যে ফারাক রয়েছে। তুমি মানসিক দিক দিয়ে, ক্যারেক্টার দিয়ে একটা ভালো মানুষ হওয়া, এও একটা বিত্তশালী হওয়া।
টাকা পয়সায় থাকলেই যে সে সব কিছুই থাকবে এমন কোনো কথা নেই। তোমাকে ভালো মানুষ হতে হবে, সেটাও একটা বড় জিনিস। মানসিক শান্তি সন্তুষ্টি নিয়ে বাঁচা, এও একটা ভালো জিনিস। সব কিছুতে টাকা পয়সায় পাওয়া যায় না, আর টাকা পয়সা বিনাও অনেক কিছু পাওয়া যায় না। বুঝতে পেরেছ যে এটা একে অপরের উপর ডিপেন্ড থাকে, কিন্তু পুরোটাই তার উপর ডিপেন্ড নয়। তো তার জন্যে তোমার যেটুকু ক্ষমতা তুমি সেটাই করো, যতটা তোমার পর্যাপ্ত দরকার তুমি ততটাই করো, কিন্তু পুরোটা সেলফের গ্রোথের উপর লাগাও, যে তুমি ভালো কি করে থাকতে পারবে সেটার উপরে দেখো। সব কিছুতেই ব্যক্তিকে বা কাউকে শো অফ করাতে, শো অফ মানে ফেক জিনিস, 100% তুমি শিওর থাকো। দেখাবা মানে ফেক জিনিস, এ তুমি ক্লিয়ার। আশপাশে যত কিছু প্রেম ভালোবাসা দেখা, সে রূপ রং টাকা পয়সা আভিজাত্য যা কিছু দেখাচ্ছে সবই ফেক। অরিজিনাল কখনোই দেখাবার মধ্যে পড়ে না। যেটা হবে সেটা হবেই, তাকে দেখানোর প্রয়োজন নেই। আর যেটা শো অফ করছে তো সেটা নয়। এবার আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। অবশ্যই ফ্রেন্ড এই হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে এয়ার রয়েছে, ওয়াটার রয়েছে। এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে যে হার্ট পেন পেয়েছে সেখানেই ট্রান্সফর্ম হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি মেল হতে পারে, ফিমেল হতে পারে। এই ব্যক্তি মেল হতে পারে, ফিমেল হতে পারে, দুজনেই পুরোপুরিভাবে একদম প্রেম নিয়ে ডুবে রয়েছে, কারণ এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে। আদার্স কোনো ব্যক্তিদের কাছ থেকে যে বিষয়টি আজকের সকালে এই ব্যক্তি রিভিলই করেনি, পুরো সাইড করে দিয়েছে, যে আদার্স কোনো ব্যক্তির দ্বারা এই ব্যক্তি হার্ট পেন পেয়েছে। তোমার দুজন আলাদা হয়ে যাওয়ার মাঝে অনেক কিছু সিনারি ঘটেছে, যেটাতে এই ব্যক্তিকে ট্রান্সফর্ম করেছে। তার জন্যই তো এই ব্যক্তি ক্ষমা চাইতে আসছে তোমার কাছে। তো ফ্রেন্ড আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এমনই এনার্জি রয়েছে, মানে এমনই ফিলিংস চলছে। অবশ্যই তুমি গাইডেন্সকে ফলো করো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।